মাছ আছে। চলো দেখিয়ে দিই তোমার বন্ধুদের। এই দেখো ঘুমাচ্ছে, দেখো বিশাল দাঁতটা দেখিয়ে দাও। ওই দেখো ঘুমাচ্ছে। বাবুর একটা কাঠের মালা নিতে চোখ পিটপিট করে ঘুমালে, দাঁত বেরিয়ে যায়, দাঁত বেরিয়ে থাকে, হয়তো বেরিয়ে আছে। চোখগুলো পিট 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 করে তাকায় আর বন্ধ করে আর খোলে, তাকায় বন্ধ করে আর খোলে। তো এখন কোথায় যাচ্ছ? ওই যে দাদা নিয়ে যাচ্ছে, আমাদের দাদার সঙ্গে ভক্ত চাঁদ গাজীর সমাধি, বুঝলেন? চাঁদ গাজীর সমাধি। তাহলে ভালো করে বলি, ওই গাছটা একজন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে 629 বছর আগে নিজে হাতে লাগিয়েছিলেন। ওই গাছটার নাম হচ্ছে চাপা গাছ। পৃথিবীতে এমন কোনো গাছ নেই যে সারা বছর ফুল হয়, কিন্তু ওই গাছটাতে সারা বছর ফুল হয়। আর ওই ফুল ফুটে ফুটে ওই সমাধিতে টুকটাপ করে পড়ে। আচ্ছা, একটুখানি ঘটনা শুনছিলাম বাবার মুখে। এবার সেই মেন ঘটনাটা শুনতে গেলে প্রথম থেকে বলি, নাহলে বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, বলো। চাঁদ গাজী যে বলতে পারো যে চাঁদ গাজী, এই আওয়াজ কিরম ভাবে হলো? এটা তো একজন মুসলিমের নাম। ঠিকই শুনেছেন, এটা একজন মুসলিমের নাম। এবার সমাজে বাস করতে গেলে একটা পাড়াতে হিন্দু মুসলিম সব থাকে, জৈন ধর্ম সব থাকে। এবার তাকে তো আর তৈরি গাড়ি করে দেখা যায় না। এবার একটা সম্পর্ক তৈরি করতে হয়। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর মাকে চাঁদ গাজী দিদি বলতেন, বুঝলেন তো? তাকে যদি দিদি বলে, তার ছেলে ভাগ্নে হচ্ছে, সম্পর্ক মামা ভাগ্নে। এবার চাঁদ গাজী একসময় অংশের মতো চৈতন্য মহাপ্রভু কিভাবে ক্ষতি করে সে চিন্তায় থাকতো। হঠাৎ একদিন মানুষ তার চিরকাল বেঁচে থাকে না, হঠাৎ একদিন মারা যায়। আর তখন মানুষ মারা গেলে মানুষের সমাধি দেওয়া হতো। আর সমাধি দিতে গেলে সমাধিতে একটা করে ফুল দেওয়া দরকার ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু যে সময় পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন, সেই সময় এত অ্যাভেলেবেল মানুষ পৃথিবীতে ছিল না যে প্রতিদিন একটা করে ফুল ও সমাধি দিয়ে আসবে। তখন চৈতন্য মহাপ্রভু বললেন, চাঁদ গাজী মামা, তুমি তো মারা গেলে, তোমার সমাধি দেওয়া হলো, অর্থাৎ তোমার এই সমাধিতে আমি নিজে হাতে এমন একটা গাছ লাগিয়ে দিয়ে যাবো যে গাছে সারা বছর ফুল হবে। আর সেই ফুল ফুটে ফুটে তোমার উপরে টুকটাপ করে পড়তে থাকে। যেখানে প্রতিটা মানুষের জীবনে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা আছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য, ছেলে ভালো থাক মেয়ে ভালো থাক ইত্যাদি ইত্যাদি সব, বুঝলেন? এগুলো মনে মনে কামনা বাসনা করলে অবশ্যই পূর্ণ হয়, অনেকে বলে। তো ওখানে কিছু লোক থাকে, তারা ধূপ মোমবাতি নেওয়ার জন্য বলে, যাতে ধূপ মোমবাতি নিয়ে কামনা বাসনাটা করতে পারে। ভগবান অন্তর্যামীন, প্রতিটা মানুষের মনের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা ব্যথা বেদনা সবই জানেন, বোঝেন, বুঝলেন তো? তো ধূপ মোমবাতি জ্বালিয়ে যে কামনা বাসনা পূর্ণ হবে এমন কোনো ব্যাপার নেই। ভগবান অন্তর্যামীন সবই জানেন, কিন্তু মনে মনে গুনগুন করলে ঠিক পূর্ণ হয়ে যাবে। এই ঘটনার স্থলে আমরা চাঁদ গাজীতে যাচ্ছি। আমাদের পাইলট বাবু সব বলে দিলেন, বুঝিয়ে দিলেন। বন্ধুরা সব কিছু জেনে গেল, তোমার বন্ধুরা সব কিছু জেনে গেল, আর দাদা তো সব বলেই দিল ওখানকার সব বিষয়ে। তো আমরা এখন ওখানেই যাচ্ছি, চলো তোমাদেরও দেখাই। আসার সময় তো বলে খুব সুন্দর বিশ্লেষণ করতে পারে, বলে দিল, বুঝিয়ে দিল, খুব সুন্দর করে বুঝিয়ে দিল দাদা। আচ্ছা, আমাদের ড্রাইভার দাদার নামটা কি? আমার নাম রাহুল মন্ডল। আচ্ছা, রাহুল মন্ডল। এখানেই বাড়ি? আমার মাসির বাড়ির কাছেই বাড়ি, বল্লাল দিঘি, হরিসভা পাড়া বাড়ি আমার। আচ্ছা, আমি একজন টোটো চালক। মায়াপুরে আসলে কেউ যদি আসেন, এই দাদা একদম একদম। আমার নাম্বার। আর বন্ধুরা, তোমরা যদি কেউ আসো মায়াপুরে, অবশ্যই আমি নাম্বারটা বলে দিচ্ছি, দাদার নাম্বারটা বলবো, আর নামটাও বলে দেবো, তোমরা যোগাযোগ করে নিতে পারো। দাদা খুব সুন্দরভাবে তোমাদের ঘুরিয়ে টোটাল এলাকাটা ঘুরিয়ে দেখিয়ে দেবে। দাদা নাম্বারটা বলে দাও একবার। আমার নাম রাহুল মন্ডল। আমার মোবাইল নাম্বার হচ্ছে 6294648655। ব্যাস, আমরা এই নাম্বারটা নিচে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, স্ক্রিনে দেখতে পাবে তোমরা। তো চলো এখন যাই, পৌঁছাই আমাদের গন্তব্যস্থলে চাঁদ গাজীতে। আমরা এখন সবার প্রথমে চাঁদ গাজীতে যাওয়ার কারণটা হচ্ছে, ওই জায়গাটা যদি সন্ধ্যা লেগে যায়, মানে অন্ধকার হয়ে যায়, তখন আর ওই জায়গায় যে গাছটা আছে, যে গাছ থেকে এই যে ফুল পড়ে, মানে 12 মাস যে গাছটা থেকে ফুল পড়ে, সেই গাছটা ঠিকঠাক দেখতে পাবো না এবং তোমাদের দেখাতেও পারবো না। তাইতে আমরা সবার প্রথমে ওই গাছের ওখানে যাচ্ছি, তারপরে আস্তে আস্তে সব ঘোরাবো, সেগুলো সব দেখাবো।
আমাদের এই ড্রাইভার দাদা সব আমাদের এই দাদা সব বলে দেবে। মানে এই বাবুর বাড়ি যখন সেই মাসির বাড়ি আসে, মাসির বাড়ির ইতিহাসগুলো ভালো বুঝিয়ে বলতে একদম পারবে। সেটা যখন যাবো ওই জায়গায় তখন সেটা শুনে এখন নেবো। বললে ভুলেই যাবে, হ্যাঁ, হ্যাঁ, যেখানে যাবো তার একটু একদম, আগে একদম, বলে দেবো, একদম, তখন একদম, বলে দেয়। একদম সব একবারে বললে ভুলেই যাবে। একদম। তো বন্ধুরা দেখতে থাকো, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে সেই চাঁদগাজি, তো এই সেই চাঁদগাজি সমাধি, ওই যে চাঁদ কাজীর ভক্ত চাঁদ কাজীর সমাধি। হ্যাঁ, এই যে সেই চাপা গাছ যেটি স্বয়ং মহাপ্রভু চৈতন্যদেব নিজে হাতে লাগিয়ে দিয়েছিলেন। সারা বছর একটা না একটা ঠিক ফুল পড়বেই। তো ওই যে গাছে দেখতেও পাচ্ছি ফুল আছে অলরেডি, টুকটুক করে ফুল পড়তেই থাকবে। সবাই দিচ্ছে তোকে, দেখেন সবাই দিচ্ছে, দিয়ে যান। তো চলো পরবর্তীতে আবার দেখাবো, পরবর্তী মঠে গিয়ে। আচ্ছা, এটাই ঢুকছি দাদা। এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসি পিসির বাড়ি। এর ভিতরে 3টে মন্দির আছে, শ্যামকুণ্ডু, রাধাকুণ্ডু, গিরিকাবর্ধন পাহাড়, গুপ্ত বৃন্দাবন মিউজিয়াম, লক্ষ্মীপিয়া বিষ্ণুপিয়ার বাড়ি, 30 থেকে 40 কেজি ওজনের বড় বড় সেই মাছের পুকুর, আর গুপ্ত বৃন্দাবন। আচ্ছা, এর মধ্যে কোনো টিকিট ফিকিট না, কোনো টিকিট লাগে না, একদম ফ্রি দর্শন। আপনার স্বেচ্ছায় যদি আপনি দেন দেবেন, না দিলে না। একদম। আর আবার বলে দিচ্ছি, আমাদের এই রাহুল দার সঙ্গে যে আসবে, রাহুল দার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। নাম্বারটা আবার দিয়ে দেবো, আবার একবার বলে দাও নাম্বারটা। 6294648655। একদম একদম, নাম্বারটা তোমরা নোট করে নিও, নোট করে নিয়ে অবশ্যই চলে এসে রাহুল দাকে কন্ট্যাক্ট করো। তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো ফাইনালি এই যে মন্দিরের মধ্যে ঢুকে পড়েছে। এই যে সবাই অলরেডি আগে চলে এসছে, আমি পিছনে ছিলাম। তো চলো ভিতরে গিয়ে তোমাদের সব দেখাই। হয়তো কিছু জায়গায় মোবাইল রেস্ট্রিক্টেড থাকতে পারে, সেগুলো তোমাদের সব হয়তো দেখাতে পারো। যেটুকু দেখাতে পারো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর জায়গাটা দেখো, এই দিকের ফুলগুলো দেখো। একদম একদম, তোমাকে যেমন ভাবে পাঠিয়ে দিয়েছে। হুম, 30 কেজি 40 কেজি ওজনের মাছ। চলো দেখে আস। হ্যাঁ, তোমার সময় কাতলা, রুই। ওগুলো 30-40 কেজি হবে না? আমরা এখানে এসেছি তো, হ্যাঁ এখানে এই যে এইটাকে প্রদক্ষিণ করে, এগুলো এটা জল ছিল না, এটা শুকনো ছিল। একবার এসেছিলাম, এটা শুকনো ছিল। খাবার আছে, খাবার আছে ব্যাগে। এই দেখো মাছ অলরেডি এখানে একটা আছে। এই তো এখানে একটা অলরেডি আছে। এই তো এই তো, হ্যাঁ শোল, শোল। এই বিস্কুট আছে ব্যাগে, দাও। এই ব্যাগে আছে। এই ব্যাগে খোলো। ওদের খেয়ে খেয়ে আর ভক্তি এইটা খোলো, এইটা দেবো আমি। মিডিল কই, এই যে ওদের খেয়ে খেয়ে ভক্তি নেই। হ্যাঁ এটা খোলো। এক প্যাকেট বিস্কুট আছে। দেখতে পেয়েছো? হাতে দাও। মা কই, মা কই, আসুক দাঁড়াও, মা আসুক। ওই দেখো ওর পিছনে আর একটা মাছ দাও। এটা ছিপ লাগবে, তো ছিপ কোথায়? ভাঙো বিস্কুটটা ভাঙো। ভেঙে দাও মাছ, খাচ্ছে না তো। ও খেয়ে ওদের দূরে দাও। দূরে দাও, ওই মাছগুলোকে দাও। আচ্ছা দাদা, এটা তো দেখে আসলাম আমরা, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড। যে মন্দিরটা দেখাতে যাচ্ছি এটা আচ্ছা। হচ্ছে শিবাসাঙ্গন। শিবাসাঙ্গ। আচ্ছা, ওই যে খোলের একটা স্টোরি আছে শুনলাম। 514 বছর আগে আচ্ছা। জগাই মাতা এখানে খোল ভেঙে দিয়েছিলেন। আচ্ছা। জগাই মাতায় তো মাতাল ছিলেন, হ্যাঁ। মদ গাঁজা খেয়ে যেখানে সেখানে শুয়ে থাকতেন। একদম। শ্রী চৈতন্য মহাপ্রভু মাটির খোল বাজিয়ে নাম কীর্তন শুরু করেন এই শিবাসাঙ্গন মন্দির থেকে। সকাল আর সন্ধ্যেবেলা হলেই আচ্ছা। নাম কীর্তন করতেন। আচ্ছা, তা জগাই জগাই মাতায় মাতায় তো প্রতিদিন সকাল সন্ধ্যেবেলা মাল খাবে আর কানে ওইটাকে ডেরা বানানোর চেষ্টা করেছিল। তো ওই জন্য 514 বছর আগে বললো যে কি করা যায়, তাহলে এই মাটির খোলটা ভেঙে দাও, তাতে আমরা আরামে মদ গেজে খেতে। হ্যাঁ, ওখানে এই গিয়ে জন্য 514 বছর আগে
ওই খোলটা ভেঙে দিয়েছিল, তাতে করে ওরা দুজনে আরামে মদ গাঁজা খেতে পারবে। সেই পুরনো খোলটা এখন এই মন্দিরে রাখা আছে, গেলেই দেখতে পাবেন। আচ্ছা। এর ভিতরে আছে আরো দুটো মন্দির, একটা হচ্ছে অদ্বৈত বাহাধার, একটা হচ্ছে গৌর বাহাধার। আচ্ছা, এইটা হচ্ছে এটা হচ্ছে অদ্বৈত বাহাধার এবং গৌর বাহাধার দুই মন্দির, দেখে ভিতর দিয়ে চলে যাবেন। ডাক আছে সেই খোল ভাঙার ডাঙা, শিবাসান। ওখান দিয়ে একবার ওই গেটটা উঠে পড়বো। হ্যাঁ, ওটা দেখে ওই গেটটা দিবা। ঠিক আছে, চলো এইটা দেখি আসি। এই যে এইদিকে মন্দির, 80% মন্দিরে হয়তো আমাদের ভিতরে ক্যামেরা প্রবেশ হচ্ছে না, ওগুলো তো আপনারা দেখতে তোমরা বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ। ভিতরে গিয়ে বন্ধ করে দিতে হচ্ছে আমাকে, এখানেও বন্ধ করে দিলাম। তো বন্ধুরা চলো, এই যে যেটুকু বাইরে থেকে দেখাতে পাচ্ছি দেখিয়ে দিই, তারপরে আর দেখাতে পারবো না। সব জায়গায় নিষেধ আছে, 80% জায়গাতেই নিষেধ আছে। এই যে সেই শ্রী শিবাস আঙ্গন, খোল ভাঙার ডাঙ্গা, এটা মেন গেট। দেখে এলাম, ভিতরে তো ক্যামেরা একদম নিষেধ। আচ্ছা, এবার আমরা যাচ্ছি তাহলে এবার আমরা যাচ্ছি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, নিমায়ের জন্মস্থান। সচিমাতার কোলে ঘরের চালের কুড়ে ঘরে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্মস্থানেই আপনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা দেখবেন। আচ্ছা, তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে। নিমতলা, যে মোটা নিম গাছ আছে। এই যে চলে এলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। ভিতরে গিয়ে দেখাচ্ছি, চলো কত দূর ক্যামেরা কি নিয়ে যেতে পারবো। আর বাকি ডেসক্রিপশন তো তোমরা শুনতেই পাচ্ছ আমাদের ওই দাদার মুখে। একদম সুন্দর গাইডের মতো গাইড করে দিচ্ছেন আমাদের ড্রাইভার দাদাটা। ভিতরে এখন সব জায়গাতেই একটা সন্ধ্যা আরতি, নাম সংকীর্তন চলছে। তো এখানে ক্যামেরাটা বন্ধ করলাম, ভিতরটা তোমরা বাইরে থেকে দেখে নাও। এই যে দেখে বেরিয়ে এলাম, এইদিকে আছে না, এই তো নাকি জন্মস্থান দেখে বেরিয়ে এলাম। তো চলো পরবর্তী কোথায় যাচ্ছি আমাদের ড্রাইভার দাদা গাইড করে নিয়ে যাবে, ওখানে গিয়ে দেখাচ্ছি। তো দাদা আমরা পরবর্তী কোথায় যাচ্ছি? পরবর্তী যে মন্দিরটা দেখাবো এটা হচ্ছে শ্রী রাধা মদন মোহন, আচ্ছা বুঝলেন। আর বৃন্দা দেবী আছে তুলসী মাতায় নিয়ে। চলো চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখানে একটা পাম্প ছিল, পাম্পটা যে যত তেল নেবে ততই দেবে, যত পয়সা দেবে তত তেল দেবে। পাম্পটা দেখে আসতে বললো। আচ্ছা পরবর্তী কোথায় যাচ্ছি? পরবর্তী হচ্ছে এটাই লাস্ট নরসিংহদেবের মন্দির, আর ওর ভিতরে আছে শিব মন্দির। আচ্ছা বুঝলেন? ঠিক আছে। তারপর আমাদের রাস্তায় যেতে যেতে একটা মন্দির পড়বে, জগন্নাথ মন্দির, দেখতে পাবেন। এটা হরে 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 রাম হরে রাম হচ্ছে শিব ডোবা, শিবের চোখের জল এখানে ডোবা হয়েছিল, ওই জায়গার নাম শিব ডোবা। এটা হচ্ছে সিঁড়িতে উপরে যাবে নরসিংহদেবের মন্দির, আর সাইডে হচ্ছে শিব মন্দির। আচ্ছা আচ্ছা, ওটা দেখে আসি। ভিতরে একদম সাইনবোর্ড টাঙানো আছে, ফটো তোলা যাবে না, ক্যামেরা নিষেধ। তাহলে এবার হচ্ছে মেন মন্দির, ইস্কন মন্দির। ইস্কন মন্দির মানে আরতি দেখবো এখন। এখন গিয়ে আরতি দেখবো। এবার আমাদের ড্রাইভার দাদা বাবু আমাদের ছেড়ে চলে যাবে। ড্রাইভার দাদা আমাদের ছেড়ে, না গাড়ি না থাকলে বলতাম ছেড়ে দিয়ে আসতে। একদম একদম ফোন করে নেবো। অনেকেই আসে, আসলে ফোন করে দিচ্ছিল তাদের। দেখুন ইউটিউবে ভাইরাল বিরিয়ানি আমাদের মায়াপুরে। কোনটা? মাসির বিরিয়ানি, ইউটিউবে ভাইরাল। এই মাসি বিরিয়ানি।
বুঝতে পেরেছি পয়সা মানে আপনাদের বন্ধ আছে মাসিকে ভিডিও করলে আমরা ভাইরাল হয়ে যাবো, বিরিয়ানি খেতে আসতো। মাসিকে ভিডিও করলে আমরা ভাইরাল হয়ে যাবো। মাসির বিরিয়ানি খেতে এসে। মাসি তো ভাইরাল। আজকে তো আমি আচ্ছা, কোনো জায়গায় একটা বড় ইটের কোনো কেল্লা মতো বানানো, সেটা হচ্ছে সেনদিকে রাজা লক্ষ্মণ সেন বল্লাল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাজবাড়ি, হ্যাঁ একসময় রাজত্ব করতেন, রাজবাড়ি ছিল, সেটা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস পড়ে আছে। ওটা হচ্ছে মায়াপুরের বাইরে একটা আউটে একটা গ্রামের ভিতরে একটা জায়গা আছে, আচ্ছা। বল্লাল দ্বীপ। বল্লাল ঢিপি, ওইটা। বল্লাল দ্বীপ, আচ্ছা, ওইটা হলো বল্লাল ঢিপি, ওইটা দেখেছি। ওখানে ওটা মায়াপুরের বাইরে। মায়াপুরের বাইরে দূরে একটা জায়গা আছে গ্রামের ভিতরে, বাউনপুকুর ভিতর দিয়ে গিয়ে খাসের আচ্ছা, পাড়া বলে একটা গ্রাম আছে। বামুনপুকুর থেকে? হ্যাঁ, বাউনপুকুর বাজার থেকে ভিতর দিয়ে গিয়ে একটা খাসের পাড়া বলে একটা গ্রাম আছে। ওই গ্রামের ভিতরেই আছে সেনযুগের রাজা লক্ষ্মণ সেন বল্লাল সেনের রাজবাড়ি ধ্বংস হয়েছে, সুরঙ্গ টুরঙ্গ সব কিছু ওইটাই তো। ধ্বংস হয়ে ধ্বংসস্তূপের মতো আছে। হ্যাঁ, হ্যাঁ, এই তো। তা আমাদের ওই রাহুল দা বলছে ইচ্ছে ছিল ওই বল্লাল ঢিপিটা দেখানো, তা আমাদের টাইমও ছিল না অ্যাকচুয়ালি। আমরা যে সময় দেখা হলো সে সময় বাজে অলরেডি কটা, 6টা পার হয়ে গেছিলো নাকি, সেই জন্য আর হলো না। এইটুকু টাইমের মধ্যে যেটুকু নেক্সট টাইমে যখন আসবে ওটা একদম পরবর্তী যখন আসবো ওটা দেখা হবে। তো আজকের মতো টাটা, টাটা করে দাও। আবার আসবেন। একদম একদম, যে আসবেন এই রাহুল দার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, নাম্বারটা আবার দিয়ে দেবো লাস্ট স্ক্রিনে, তোমরা দেখে নেবে ব্যাস। এদিকে নাম কীর্তন হচ্ছে। তো এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন, এখানে তো সব সময় হরিনাম হয় বন্ধুরা। তো চলো, হরে কৃষ্ণ। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare. তো বন্ধুরা, এই যে এবার মেন মন্দিরের ভিতরে যাব। সারাক্ষণ তো ঘুরে আসলাম এদিক ওদিক, অনেক মন্দির তোমাদের দেখালাম। এবার যাব, এখন হচ্ছে মেন মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে, তো সন্ধ্যা আরতি দেখতে যাব। সন্ধ্যা আরতি দেখতে হবে। আর বাইরের ভিউটা দেখো কত সুন্দর, এই যে দেখো। এই যে এখানে ঢুকবো আমরা, তাই তো? এই মন্দিরে ঢুকবো। এই যে সেই দুপুরবেলার ফোয়ারা, সেই ঝর্ণা। হচ্ছিল, তার জন্য ভিতরে ছিলাম। ভিতরে তো তোমরা জানোই যে ফোন অ্যালাউ নেই, তার জন্য দেখাতে পারিনি। আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, চারিদিক বন্ধ করে দিচ্ছে এখন আস্তে আস্তে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। এই মায়াপুর ধামে তোমাদের আজকে এন্ডিং করছি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে। সবাইকে দেখা, ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।